জাতীয় ও আন্তর্জাতিক মহলের নানা চাপেও দমানো যাচ্ছে না নেতানিয়াহু সরকারকে। নিরীহ ফিলিস্তিনিদের ধ্বংস করতে বদ্ধপরিকর ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এতটাই হত্যার নেশায় মত্ত যে নিজেদের সেনাদের হত্যা করে হলেও হামাসের কাছে জিততে চায় তারা। গত বছরের ৭ অক্টোবর তাদের এমনই এক বর্বর পদক্ষেপের তথ্য ফাঁস করেছে দেশটির গণমাধ্যম হারেতস। সম্প্রতি প্রকাশিত হারেতসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে হ্যানিবাল ডিরেক্টিভ নামে আইডিএফের এক অলিখিত ফর্মুলা। হ্যানিবাল নির্দেশিকার মূল উদ্দেশ্য হল যে কোনো মূল্যে হামাসের হাত থেকে জিম্মি সেনাদের মুক্ত করতে হবে, জীবিত কিংবা মৃত। মূলত ইসরায়েল মনে করছিল অপহৃতদের মাধ্যমে বেরিয়ে যেতে পারে কৌশলগত নানা পরিকল্পনা। প্রতিবেদনে বলা হয়, হামাসকে ঠেকাতে জরুরি ভিত্তিতে ৩টি সেনাঘাঁটিতেও হামাসের গাড়িতে বৃষ্টির মতো গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি বেসামরিক ভবন এবং খোলা জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। যদিও এই হ্যানিবাল নির্দেশিকার কোনো লিখিত নোটিশ জারি করা হয়নি। কোনোদিনই এই ফর্মুলা জারির কোনো প্রমাণ রাখা হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর আগে ১৯৮৬ সালে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযানে এই ফর্মুলা ব্যবহার করেছিল ইসরায়েল। বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে জিম্মি করেছিল লেবাননের সেনারা। এরপর ১.৫ শতাধিক লেবানিজ সেনা হত্যার পর কয়েকজন ইসরায়েলি সেনার মরদেহ ফেরত নিতে পেরেছিল তারা। অবশ্য ২০১৬ সাল পর্যন্ত বেশ কয়েকবার এই ফর্মুলা ব্যবহার করে দখলদাররা। নাদিম মারজান, সময় সংবাদ।